হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার ডেলি ব্লগে ডে 31-এ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম তো সারলাম। আর ওই দেখো আমার মেয়েটা এখনো কেমন নাক ডেকে ঘুমাচ্ছে। আজকে কিন্তু আমার বেশ কয়েকটা স্পেশাল কাজ আছে পার্লারে, ভাবলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে ফার্স্টেই ছিল আমার একটা হেয়ার স্পার কাজে আমার ক্লায়েন্ট চলে এসেছে। ওনার কিন্তু চুলে বেশি কাটিং করার একদমই ইচ্ছা ছিল না, শুধু চাইলেন নিচ থেকে হালকা একটু রাউন্ড শেপ করে দিতে, যাতে চুলে একটু সুন্দর বাউন্স আসে। তো আমি ওনার পছন্দ মতো সুন্দর করে রাউন্ড শেপ কেটে দিলাম। তারপর ঝটপট চুলে শ্যাম্পু করে ওয়াশ কমপ্লিট করে নিলাম। পা ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে দিলাম। ব্যাস, ওনাকে স্পা মেশিনে বসিয়ে দিয়ে আমার যেতে হবে নেক্সট কাজে। ওদিকে স্পা হতে হতে আমার পরের ক্লায়েন্টও চলে এলেন নেল এক্সটেনশনের জন্য। এসে প্রথমে আমি ওনার হাতের নখগুলো কাটিং করে সুন্দর করে নেল টিপস বসিয়ে নিলাম। কিন্তু কাজটা শুরু করার মাঝে আমার মাথায় চাপলো একটু দুষ্টুমি। হাতের নখগুলো বড় বড় থাকতেই ভাবলাম একটা ফানি ভিডিও বানিয়ে নেওয়া যাক। নখ না কেটে দুজনে মিলে চরম একটা ফানি ভিডিও শুট করলাম। সেটা দেখার জন্য তোমরা আমার প্রোফাইলে চলে যাবে, তো তোমরা দেখতে পাবে। তো সেটা আমার পোস্ট অলরেডি করা হয়ে গেছে, তোমরা অনেকেই দেখেও নিয়েছো, কমেন্টও করেছো। মজা শেষ, এবার কাজে ফেরার পালা। এরপর মন দিয়ে নেল এক্সটেনশনের বাকি প্রসেসটা শুরু করে দিলাম। ততক্ষণে কিন্তু আমার হেয়ার স্পার দিদির টাইম ওভার হয়ে গেছিল। ওনাকে গিয়ে চটপট হেয়ারটা ওয়াশ করে চুলটা ড্রাই করে শুকিয়ে দিলাম। আর এই দেখো হেয়ার স্পার করার পরে চুলের ফাইনাল রেজাল্ট। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও যদি নিজেদের চুলের এরকম মেকওভার করতে চাও, ঝটপট করে বুকিং করে নাও আমাকে। তো দিদি তো চলে গেলেন, এবার আমি আমার নেল এক্সটেনশনের কাজটাও কমপ্লিট করলাম। ক্লায়েন্ট কিন্তু আমাকে আগের থেকেই আমারই করা একটা ডিজাইন ছবি দেখিয়েছিল যে এই ডিজাইনটা তুমি রিক্রিয়েট করো। তো ওর কথা মতো আমি কাজটা করে নিলাম। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে কাজটা জানাবে। যারা নেল এক্সটেনশন করতে চাও বা প্রফেশনালি কাজটা শিখতে চাও, দেরি না করে কিন্তু ঝটপট করে আমার সাথে যোগাযোগ করে নাও। আমাদের নেক্সট ব্যাচ কিন্তু শুরু হচ্ছে জুলাই মাস থেকে। সব কাজ শেষ করতে করতে বিকাল হয়ে গেছিল। তো দেখো এদিকে আমার মেয়ে বিকালবেলা ওর বাবা বাড়ির থেকে চলে গেছিল, সেই জন্য দরজায় দাঁড়িয়ে ওর বাবাকে কিভাবে ডাকছে। বাবাকে ডাকছো? তো দেখলে তো এইভাবে ঠিক রোজ ওর বাবাকে ও ডাকে। তো তারপরে দেখো হট করে একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। তো এখন তো বৃষ্টির মাস, প্রায় রোজ বিকাল হলেই মেঘে ডাকছে আর বৃষ্টি শুরু হচ্ছে। তো দেখো কেমন ভাবে বাইরে ঝড়ো হাওয়া হচ্ছে। তো তার কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমার মেয়ে তো বৃষ্টি দেখলে একদম পুরো পাগল। বৃষ্টির জল যতক্ষণ না হাতে ছুতে পারবে ও একদম পাগলামি করবে। তো তারপরে দেখো একটুখানি ওর ঠাম্মি ওকে বৃষ্টির জল ছোয়ালো, তারপরে গিয়ে ওর একটু স্বস্তি আসলো। বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলো দেখতে যে কত ভালো লাগে সেটা বলার মতো না। তো আজকে আমাদের পুরো দিনটা এইভাবেই কাটলো। কাজের চাপের জন্য মাঝে মাঝে 2-1 দিন ব্লগে একটু গ্যাপ হয়ে যায়, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।